ফুলকপি, আলু, বেগুন ও লাউ অথবা পছন্দের যে কোনো খাবারের সাথে মাছ ও কুমড়ো বড়ি তৈরি ঝোল খেতে সত্যি অনেক সুস্বাদু হয়। বাংলাদেশে অনেক অঞ্চলে এটা খুব জনপ্রিয় ও কমন খাবার। যারা খেয়েছে তারা জানে এটা খেতে কতটা সুস্বাদু ও সুন্দর লাগে। এক এক জেলার লোক এক এক রকম বানায়। আমাদের এলাকায় ঝিনাইদহ, আমাদের এলাকায় বানায় একরকম। প্রথমে ডাল ভেজে রেখেছে 4-5 ঘন্টা। তারপর চাল কুমড়ো অবশ্যই পাকা হতে হবে। চাল কুমড়োটা সুন্দর করে ছিলে সেটা ধুয়ে সেটা করে নিতে হবে। তারপরে ভিজিয়ে রাখা যে ডাল, সেই ডালটা কুমড়োর সাথে মিশিয়ে মেশিনে নিয়ে গিয়ে ডালটা ভেঙে আনতে হবে। এর ভিতরে আমার একটা কথা বলতে মনে নেই, কুমড়োটা কুড়ার পরে ওইটা আবার সুন্দর করে ধুয়ে চিপে অনেকক্ষণ রেখে দিতে হয় যাতে পানিটা একদম ঝরে যায়। তারপরে ডালটা যদি পরিষ্কার থাকে তাহলে ভালো, না হলে তো ওইটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে। এরপরে দেখেন আমাদের ডাল ভাঙানো হয়ে গেছে। তো ভাঙানো হয়ে যাওয়ার পরে আমরা বাসায় নিয়ে চলে আসলাম। আমরা যেদিন করে দিয়েছিলাম আমাদের সাথে অনেক মানুষ করে দিয়েছিল। তারপর দেখেন আমার মা সুন্দর করে ফেনানোর পরে আমার মা আর আমার নানি একসাথে ফেনাছিল, আর আমি আসলে কখনো বড়ি দিইনি। তারপরেও ট্রাই করলাম, ভাবলাম যে একদিন না হলে আরেকদিন হবে, আরেকদিন না হলে আরেকদিন হবে, আমি দিই। বড়ি দিতে গেলে আমার একটু ঠান্ডা লাগে, যেহেতু ডাল অনেকক্ষণ ভেজানো থাকে। তারপরেও এবার আমি আর কারোর কথা শুনিনি, আমি ভাবলাম যে এবার আমি বড়ি দেবো। তো দিলাম, আমার সাথে আমার একটা ছোটো বোন আছে, সেও দিয়েছে। আর আমার সেই যে বউ, আমার নানি, আমরা সবাই একসাথে, আমাদের একটা পাউন ছিল, সবাই মিলে একসাথে বড়ি দিছি। আর গ্রামের লোকেরা সবাই একসাথে বড়ি দেয়, সেহেতু বড়ি দিতে গেলে একসাথেই আর কি আড্ডা সব কিছুই হয়। তো আমরা অনেকেই বড়ি দিয়েছিলাম। তো শীতের বেলা যেহেতু সকাল সকালে বড়ি দিতে হয়, আর শীতের রোদ তো বিশ্বাস নেই, তো রোদ পেলেই বড়িটা দিয়ে দিতে হয়। তো আমরা সবাই মিলে একসাথে বড়ি দিচ্ছি, আর আমি তো ট্রাই করতেই আছি যে না করবে বড়ি, একটা বড়িও না কঠিনি, তারপরেও ট্রাই করা ছাড়িনি। আর এদিকে আমার আমাদের একটা মা আছে, সে তো সেই সুন্দর বড়ি দিচ্ছে, তার বড়িগুলো এত সুন্দর লম্বা লম্বা না করছে সবগুলোর বাইরে। এক এক জায়গার বড়ি দেওয়ার এক এক নিয়ম। তা আমাদের এখানে যে নিয়ম আমি সেটা দেখলাম। এই যে দেখলেন না, যখন ফেনাতেই হবে অনেকক্ষণ ধরে, ফেনাতে যখন হয়ে যাবে তখন অনেকে তো বোঝে না, তখন পানির ভিতরে দিয়ে বুঝতে হয়, যাতে যখন যদি ভেসে ওঠে তাহলে বোঝা যায় যে না বড়িটা হয়ে গেছে, ফেনানো হয়ে গেছে, তখন বড়িটা দিতে হয়। দেখেন আমাদের সকল বড়ি দেওয়া শেষ হয়ে গেছে, সবার বড়ি এক এক জায়গায় এক একজন বড়ি রোদে দিয়ে রেখেছে। তো দেখতে অনেক ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি আজকে শুধু বড়ি দেখতে খুব ভালোই লাগছে। তারপর 2-3 দিন বড়িটা রোদে দিল, রোদ দেওয়ার পরে আমাদের বড়িটা 2-3 দিন রোদ হয়ে যায়। তারপরে আমি, আমার মা, আসে যাবো, আর একটা ভাবি আছে, সবাই মিলে আমরা বড়িগুলো তুলতে লাগছি। তো একটু লেগে যাচ্ছে, যেহেতু নতুন চারা ছিল, এক এক সময় এক একজন এক এক রকম দেয়। আগে দেখতাম যে সবাই টিনে দিতে, এখন দেখি সবাই চারটে দেয়। তো আমাদের বড়ি শুকানো অনেক হয়ে গেছে কিনে, তারপরে আমার মা বললেন যে আমি একটু বড়ি খাবো। যেহেতু অন্যবার ভাত দিয়ে খেতাম, এবার তো ভাত পাড়াতে নেই, রুটি আছে, তবে রুটি দিয়েই খাবো। সবাই ভাত দিয়ে খাবে, আমি হয় একটু রুটি দিয়ে খালাম। তো আমার মা আলু দিয়ে, ডিম দিয়ে, বড়ি দিয়ে ঝোল করছে, তো ওইটা আমি রুটি দিয়ে খাচ্ছি। আর এসে আমার সাথে আমার ময়না, সেও রুটি দিয়ে খাচ্ছে। তো আমি বলছি যে ময়না আজকে এবারকে বড়ি কেমন লাগছে, তো সে আমাকে হাত নিয়ে বোঝাচ্ছে যে অনেক সুন্দর লাগছে। তো আজকে আমাদের বড়ির রেসিপি শেষ।